ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কিছু এমসিকিউ এবং কুইজ নিয়ে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং নিউমেরিক্যালের মেথডগুলোর উপর। তো প্রথম যে কোশ্চেনটা বলা আছে, দ্য কনভার্জেন্স অফ হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ সেনসিটিভ টু স্টার্টিং ভ্যালু। চারটা অপশন আছে: নিউটন রাফসান মেথড, বাইসেকশন মেথড, রেগুলার ফলসে মেথড এন্ড সেকেন্ড মেথড। তো এর মধ্যে সবচেয়ে সেনসিটিভ বিষয়টা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, যেটা হচ্ছে নিউটন রাফসান মেথডটা সবচেয়ে বেশি সেনসিটিভ স্টার্টিং ভ্যালু নেওয়ার সময় ইনিশিয়াল ভ্যালুটা। কারণ এখানে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম হিসেবে আমরা দুইটা ভ্যালু নিয়ে কাজ করি, কিন্তু দুইটা ভ্যালু থেকে কেবল আমরা একটা ভ্যালু নেই। আর নিউটন রাফসান মেথডের মাধ্যমে আমরা হচ্ছে যে খুব শর্ট টাইমে তাড়াতাড়ি আমরা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা পেতে পারি। তো এই বিষয়ে নিউটন রাফসান মেথডের যে হচ্ছে যে ফার্স্ট স্টার্টিং ভ্যালুটা, সেই বিষয়টা হচ্ছে খুব বেশি সেনসিটিভ। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তো আমাদের হচ্ছে যে প্রথমটা আনসার হচ্ছে এ। তো আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে হুইচ ইজ ট্রু ফর এভরি ইন্টারভ্যাল টু ফলো দ্য ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। তো আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামে জানি যে যদি এফ অফ এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন অন সেম ইন্টারভ্যাল এ এন্ড বি, এন্ড এফ অফ এ এবং এফ অফ বি এর যে ফাংশন দ্বয় তাদের গুণফল হচ্ছে 0 থেকে ছোট, তাহলে যে ইকুয়েশনটা থাকবে এফ অফ এক্স ইকুয়াল 0 হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট অর অ্যান অড নাম্বার ইন দ্য ইন্টারভ্যাল এ এবং বি। তো এখন হচ্ছে এখানে আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা এখানে জাস্ট জানা থাকলে হবে। তো এখানে বলছে যে ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে, আমাদের কন্টিনিউয়াস আছে উইল বি। তো আমরা বলেছিলাম যে ফাংশন দ্বয়ের গুণফল 0 থেকে ছোট হবে। তো আমাদের এখানে 0 থেকে ছোট কোনটা? এটা। তো আমাদের আনসার হচ্ছে এটা। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে which of the following statement applies to the bisection method used for finding root of function। তো এখন দেখি আমাদের অপশনগুলো কি কি দেওয়া আছে। ওয়ার্ক এজ লোয়ার দেন নিউটন রাফসান মেথড আমাদের বলছে যে বাইসেকশন মেথডের জন্য। তো বাইসেকশন মেথড কথাটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে মূলত নিউটন রাফসান মেথডের তুলনায় লার্জ, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিবে কিন্তু অনেক অনেক অ্যাপ্রক্সিমেশন হচ্ছে যে অনেকবার ইটারেশন করার পর হচ্ছে আমাদের ভ্যালুটা দিবে। তো তুলনামূলক হচ্ছে নিউটন রাফসান থেকে এটা বড়। তো আমরা এটাকে আনসার বলতে পারি। পরের অপশনগুলো আমরা দেখি। কনভার্জেন্স উইথিন এ ফিউ ইটারেশন, এটা কখনোই বাইসেকশনের ক্ষেত্রে হবে না, এখানে অনেকগুলো ইটারেশন করা লাগে। রিকোয়ার্ড দ্যাট দেয়ার বি নো এরর ইন ডিটারমিনিং দ্য সাইন অফ দ্য ফাংশন, এটাও হবে না। নান অফ দিস, এটা দরকারই নেই। তো আমাদের আনসার হচ্ছে এ। তারপর নাম্বার 4, হুইচ ইজ কারেক্ট ফর নিউটন রাফসান মেথড। এখানে জাস্ট হচ্ছে সূত্রটা লাগবে। তো আমরা হচ্ছে সূত্র যেটা জানি জাস্ট সেটা করে দিলে হবে। তো আমাদের সূত্র অনুযায়ী আনসার হচ্ছে এ। তবে এখানে এফ অফ স্টার মানে এখানে বোঝানো হচ্ছে যে এখানে ডিফারেন্সিয়েশনটা ইউজ করা হয়েছে, যে আমাদের যে ফাংশনটা নিব আমরা। আর এখানে এক্স এন মানে হচ্ছে যে এক্স এন, যদি এখানে এক্স এন থাকতো তাহলে এগুলো এক্স এন মাইনাস ওয়ান, এক্স এন মাইনাস ওয়ান মানে এখানে যত এন থাকবে এখানে এখানে ওয়ান করে কম হবে। তারপর হুইচ মেথড ইজ এসেনশিয়ালি সেম এজ হর্নাস মেথড। তো আমাদের হর্নাস মেথড যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে আমাদের বলতে হবে নিউটন রাফসান মেথড। এটা হচ্ছে এসেনশিয়ালি হর্নাস মেথডে ব্যবহার করা হয়। তো নাম্বার 6, হুইচ ইজ দ্য রুট অফ এফ অফ এক্স ইকুয়াল 3x মাইনাস cos x মাইনাস 1। তো এখানে কোশ্চেন হতে পারে যে এখানে তো আমরা কোনো ইনিশিয়াল ভ্যালুর কথা কিছু বলিনি, কিভাবে কি করব। তো এখন যদি আমরা তো জানি যে নিউটন রাফসান মেথড হচ্ছে শর্টেস্ট ওয়ে, যার মাধ্যমে হচ্ছে একটা সেনসিটিভ বা হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু নিতে হবে যেটা হচ্ছে খুব সেনসিটিভ। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা ঠিকভাবে নিতে পারলে হচ্ছে আমরা আনসারটা ইজিলি এবং শর্ট ওয়েতে, শর্ট বলতে শর্ট অ্যাপ্রক্সিমেশন আমরা পেয়ে যাব। যখন আমরা দেখি এই যে এখানে ম্যাথটা করে দেওয়া আছে, এখানে আনসার যদি আমরা দেখি একবার আছে 0.67, আরেকবার আছে 0.61 এবং পরের বার 0.61 আছে। তো আমাদের এটা আসলে এত লেংথি হচ্ছে না, আমরা খুব শর্ট ওয়েতে আনসারটা পেয়ে যাচ্ছি। আমরা বলতে পারি যে 0.61 হচ্ছে আনসার। নাম্বার 7, নিউটন রাফসান মেথড ইজ অ্যাপ্লিকেবল টু দ্য সলিউশন অফ আলজেব্রিক ইকুয়েশন, এটাতে পড়ে। তারপর হচ্ছে যে ট্রান্সিডেন্টাল ইকুয়েশন এটার মধ্যেও পড়ে। তাহলে আমাদের এখানে বি তে আছে যে both algebraic and transcendental equation। তো আমাদের তো বি অবশ্যই ভেরি করছে both algebraic and transcendental and also used when the roots are complex। কমপ্লেক্সে এখানে যাবে না। তো আমাদের আনসার যেহেতু হচ্ছে algebraic এবং transcendental
উভয়ের ক্ষেত্রে যায়, তো আমাদের আনসার হচ্ছে বি। তারপর কোশ্চেন 8, হুইচ মেথডস কন্টেইন টু ইনিশিয়াল ভ্যালু। এখন ইনিশিয়াল ভ্যালুর কথা যদি আমরা বলতে যাই, অনেক মেথডে দুইটা ইনিশিয়াল ভ্যালু থাকে বা কোনোটাতে একটা। তো একটার কথা যদি আমরা বলি সেটা হচ্ছে যে নিউটন রাফসান মেথডে একটা ভ্যালু ইনিশিয়াল আমরা নিয়ে থাকি আমাদের সলিউশন করার জন্য, যেটা হচ্ছে খুব বেশি সেনসিটিভ এবং খুব শর্টলি আনসার পাওয়া যায়। তো কন্টেন দুইটা ইনিশিয়াল ভ্যালুর কথা যদি আমরা বলতে চাই, বাইসেকশনও দুইটা লাগছে, রেগুলার ভেলোসিটি দুইটা লাগছে, সেকেন্ডও দুইটা লাগছে। তো আমরা বলতে পারি যে অল অফ দেম। তো আমাদের আনসার হচ্ছে ডি। কোশ্চেন হচ্ছে 9, হুইচ ইজ বেটার মেথড। এখন আমাদের এখানে অপশন 4টা দেওয়া আছে, বাইসেকশন, রেগুলার ভেলোসিটি, সেকেন্ড মেথড, নিউটন রাফসান মেথড। বাইসেকশন মেথডের কথা যদি আমি বলতে চাই, সবচেয়ে লার্জেস্ট ওয়ে হচ্ছে বাইসেকশন মেথড। আর রেগুলার ভেলোসিটি বাইসেকশন মেথডের মধ্যে, আর সেকেন্ড মেথড তো আমরা চিনি, যাকে কর মেথড বলা হয়। তবে আমি আগে বলেছি যে নিউটন রাফসান মেথড হচ্ছে খুবই একটা শর্টেস্ট ওয়ে এবং খুব ভালো অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু দেয়। তো আমরা নর্মালি 4টা অপশন থেকে বলতে পারি যে অবশ্যই নিউটন রাফসান মেথড হচ্ছে বেটার মেথড। তো আমাদের আনসার হচ্ছে ডি। তারপর কোশ্চেন 10, নিউটন রাফসান মেথড ইজ অলসো কল্ড এজ। এটা কি বলা যেতে পারে? এটা অবশ্যই ট্যানজেন্ট মেথড। আমরা যদি দেখি যে এটা যদি এভাবে যায়, তাহলে এখানে হচ্ছে এটাকে ট্যানজেন্ট মেথড বলা হয়। নিউটন রাফসান মেথড, এই বরাবর থাকবে এক্স, এই বরাবর থাকবে হচ্ছে ওয়াই, এখানে একটা ট্যানজেন্ট থাকবে। তো আজ এটুকুই। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান।